বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে স্বাগতম সবাইকে। আমি আজকে রান্না করব কেচকি মাছ। কেচকি মাছটাকে প্রথমে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি রান্না করব হাতে মেখে। সবাই যেভাবে রান্না করে যার যার স্টাইল আলাদা, আমি আমার মতো করে রান্না করব। এই জন্য আমি ফার্স্টে দিচ্ছি পেঁয়াজ। প্রথমে আমি বেশি করে একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি, যেহেতু ছোটো মাছ একটু পেঁয়াজ বেশি হলে ভালো হয়। বাড়িয়ে কমিয়ে নেবেন, সেটা আপনাদের ব্যাপার, টেস্ট যার যার টেস্টের উপর নির্ভর করে। আমি একটু বেশি দিলাম পেঁয়াজ। এরপর আমি দিব রসুন বাটা। রসুন বাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ, যেহেতু আমার মাছ একটু বেশি, সেজন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিলাম। এরপর আমি দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমি দিব এখানে 1 টেবিল চামচ। আমি আগেই বলেছি যেহেতু আমার মাছ একটু বেশি, এই জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিব। আর ঝালটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের উপরে, যেহেতু ছোটো মাছ একটু ঝাল বেশি হলে ভালো লাগে। ঝালটা আমি দিয়েছি এখানে ছোটো 4 চামচের 2 চামচ। আপনারা ইচ্ছা করলে কমিয়ে দিবেন কিংবা বাড়িয়ে দিবেন, সেটা আপনাদের চয়েসের উপরে। আর দিচ্ছি হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া। আমি এখানে ধনিয়া জিরার গুঁড়া একসাথে করে নিয়েছি। 1 টিস্পুন ধনিয়া জিরার গুঁড়া দিলাম। এরপরে আমি দিব স্বাদ মতো লবণ। এরপরে আমি দিচ্ছি তেল, সয়াবিন তেল কিংবা সরিষার তেল, যেটা যেভাবে খান ওভাবে দিয়ে নেবেন। আমি আজকে সরিষার তেল দেইনি, আমি আজকে পুরোটাই সয়াবিন তেল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। এরপরে আমি এটাকে ভালো মতো হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে মাখলে মশলাটা ভালো মিশে, একদম ভালো করে কষলে হাত দিয়ে মেখে নিব, যাতে সুন্দর করে মাছগুলো মাখা হয় এবং মশলাও মাছের সাথে মিশে যায়। মাছটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি দিব হাত ধুয়ে অল্প পানি, যেহেতু ছোটো মাছ বেশি পানির প্রয়োজন নেই। পানিটা দিয়ে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিব, যাতে মাছটা মাছ এবং তেল সব ভালোভাবে মিশে যায়। অল্পই পানি, বেশি পানি দেওয়া যাবে না, কারণ মাছ থেকে পানি যখন আমি চুলায় বসাবো তখন মাছ থেকে পানি বের হবে। সুন্দর করে আমি এটাকে করে একটু পানি দিয়ে, একদম অল্প পানি, জাস্ট হাত ধোয়া পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এখন এটাকে চুলায় বসিয়ে দিব। চুলার আঁচ বাড়িয়ে আমি ঢাকনা দিয়ে যতক্ষণ না পানি শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করব। মাঝে আমি একটু ঢাকনা উল্টে দেখব, যখন ঝোল টেনে আসে তখন আমি কাঁচামরিচ ধনেপাতা দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব, যাতে ধনেপাতাটা একটু সিদ্ধ হয়, কাঁচামরিচটাও মাছের সাথে মিশে একটু ঝোলটা আরও একটু টেনে যায় এবং উপরে তেলটা ভেসে আসে। সেই পর্যন্ত আমি আরও 5 মিনিট অপেক্ষা করব। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট পরে আবার আসছি। পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি। এসে দেখেন আমার মাছের একেবারে পানি শুকিয়ে উপরে তেল ভেসে আসছে, তার মানে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আপনারা গরম ভাত, ঠান্ডা ভাত যেরকম ইচ্ছা খেতে পারেন, খাবারটা ভালো লাগবে, খেয়ে দেখতে পারেন।